ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে যে গাছটা শেয়ার করব সেটার নাম হচ্ছে জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্ট কিন্তু খুব সহজেই গ্রো করা যায়। এই গাছটা কাটিং থেকেও গ্রো হয়, জলেও বড় করা যায়। এবং এই গাছটা দেখো একটা ছোট্ট পটে লাগানো আছে এবং খুব ছোট্ট কিনেছিলাম, তারপরে এই গাছটা কত বড় হয়ে গেছে। আর এটাকে চলো আজকে দেখি কাটিং থেকে কিভাবে কাটিং করে গ্রো করব আর এর মাটিটা কীরকম লাগবে। কাটিংটা করতে হবে কিন্তু এই যে একটা করে এইভাবে একটা করে গেছে, এই জায়গাটায় থেকেই কিন্তু রুট বেরোয়। তো এই জায়গাটা দেখে কিন্তু কাটতে হবে। এই জায়গাগুলো থেকে কিন্তু রুট বেরিয়ে আসে। চলো আর একটা কাটিং করে নিই। তো দেখো আমি 3টে কাট করে নিয়ে চলে এসেছি। এবার দেখাই যে এর মাটিটা, এই মাটিতে কিন্তু আমার এখানে 60% মাটি দেওয়া আছে, 10% ভার্মিকম্পোজ আছে, 10% কোকোপিট আছে আর 20% বালি আছে। দিয়ে আমি মাটিটা তৈরি করে নিয়েছি। এবার কিছুই নয়, জাস্ট মাটিটাতে এইভাবে একটু ছোট্ট ছোট্ট করে জায়গা করে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো দেখো গাছটা লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে খুব সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে জলটা ভর্তি করে দিয়ে দিলাম। এখন মোটামুটি 2-3 দিন জলটা যতক্ষণ অবধি মাটিটা ড্রাই না হবে ততক্ষণ অবধি কিন্তু আর জল দেব না। এইবার বলি যে গাছটাকে আমরা কোথায় রাখবো। এখন যেহেতু এক্ষুনি লাগালাম গাছটা, এখন কিন্তু 2 দিন এটাকে একটু ছাওয়ায় রাখতে হবে, রোদ দিলে চলবে না। 2 দিন পরে এটাকে হালকা রোদ দিলেই গাছটা কিন্তু লেগে যাবে। আর এমনিতেও এই গাছটা ইনডোরেও রাখা যায়, আউটডোরেই রাখা যায়, যেখানে খুশি রাখতে পারো। খুব যে রোদ দিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো জায়গাতেই রাখা যেতে পারে এবং গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করে। তো দেখো 1.5 মাস বাদে কিন্তু আমি আবার এই ভিডিওটা শ্যুট করছি। 1.5 মাস আমি অপেক্ষা করেছিলাম, অনেক দিন আগেই কিন্তু গাছটা লেগে গেছে। তো আমি আরেক কিছুদিন অপেক্ষা করছিলাম। তার কারণ হচ্ছে দেখো এই পর্যন্ত হচ্ছে পুরনো যে ডালটা সেটাই, এই দুটো ডাল কিন্তু আবার নতুন করে গাছটা লেগে গিয়ে এই দুটো ডাল কিন্তু আবার নতুন করে বেরিয়েছে। 3টে ডাল লাগিয়েছিলাম, 2টো লেগেছে, একটা ডাল নষ্ট হয়ে গেছে। আর দেখো এটারও একটা ছোট্ট এখান থেকে বেরোতে শুরু করেছে, প্লাস এইখানেও একটা ছোট্ট ডাল বেরিয়ে আসছে, উঠবে কিছু দিনের মধ্যে। তো এইভাবে কিন্তু তোমরা জেড প্ল্যান্টকে একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করতে পারবে। খুব সহজেই গাছগুলো লেগে যায় কাটিং থেকে। তো আর আর এই যে দেখো মাটি এই ধরনের যখন শুকনো হয়ে যাবে, ড্রাই একদম, এই অবস্থাতে এই যে এখন একদমই আমি আঙুলটা ঢোকাতে পারছি না, এই অবস্থাতে কিন্তু জল দিতে হবে। এই রকম যখন শুকনো হবে, তাছাড়া তার আগে জল দিলে কিন্তু গাছটা পচে যাবে। আর যেটা আগে বলেছিলাম যে কোনো জায়গায় তোমরা গাছগুলো রাখতে পারো, রোদেও রাখতে পারো, হালকা রোদ যদিও, কিংবা ছাওয়াতেও কিন্তু গাছগুলো খুব ভালো হয়। আর এগুলো অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্ট, ঘরের ভেতরেই এই গাছগুলো বেশি ভালো থাকে। তো তোমরা তো দেখতেই পেলে সহজে কেমন করে জেড প্ল্যান্টকে কাটিং থেকে গ্রো করা যায়। এবার যেটা তোমাদেরকে দেখাবো যে জেড প্ল্যান্টকে কাটিং থেকে তো নতুন গাছ তৈরি করলে কিন্তু যেটা আরেকটা বিষয় যে মাঝে মাঝে গাছকে কিন্তু কাটিংও করে দিতে হয়। দেখো যখন গাছটা আমি কাট করেছিলাম তখন কিন্তু গাছটার বড় বড় ডালপালা ছিল, কিন্তু কাট করে দেওয়ার পর দেখো দেখো এইখান থেকে একটা কাট করেছিলাম, তারপরে নতুন এখান থেকে ডাল বেরিয়েছে। আবার আবার এই জায়গাটা থেকে একটা কাট করেছিলাম, সেখান থেকেও ডাল বেরিয়েছে। তো এইভাবে ছোট্ট ছোট্ট ডাল পাতা প্রচুর গাছটার বেরিয়েছে, বেরিয়ে কিন্তু গাছটা এরকম সুন্দর মতো দেখতে হয়েছে। তাই জন্য মাঝে মাঝে কাটিং করে দিলে গাছ ভালোও থাকবে, গাছটা দেখতেও ভালো লাগবে। আর কাটিংগুলো থেকে তো কিভাবে তোমরা নতুন গাছ তৈরি করবে সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো জেড প্ল্যান্ট নিয়ে আমার যা যা জানা ছিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। তো আজকের মতন আসি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।